আমাদের বাংলাদেশের পরিস্থিতি আসলে যে কি হইতেছে এটা মানে কল্পনার বাইরে চলে যেতেছে। এমন কোনো দিন নাই যে বাংলাদেশে কোনো দুর্ঘটনা ঘটতেছে না, এমন কোনো সকাল নাই যে আপনি কারো মর্মান্তিক কোনো নিউজ শুনতেছেন না। যেমনটা বাংলাদেশকে আমরা চিন্তা করছিলাম তার একদম অপোজিট দিক হয়ে গেছে এমনটা মনে হইতেছে। কারণ বাংলাদেশের আইন ব্যবস্থা এতটা জঘন্য যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যেমন রংপুরের ঘটনাটা আপনি নেন, একই ফ্যামিলির 4 জন মানুষকে এতটা নির্মমভাবে দুনিয়ার থেকে বিদায় করছে যেটা মানে বলার মতো না। ঘটনা যেটা হলো মানে আত্মীয় স্বজন যারা আছে তারা যখন ফোন করে কোনো খোঁজ খবর পাইতেছিল না, দেন তাদের বাসায় যায়। আর বাসা যাওয়ার পরে দেখা যায় বাসার মধ্যে তালা লাগানো। এরপরে ফায়ার সার্ভিস বলেন বা পুলিশকে কল করে বাসার তালা ভেঙে যখন ঘরের ভিতরে ঢুকা যায় তখন একে একে 4 জন মানুষের লাশ পাওয়া যায়। এবং একটা বাচ্চা, আপনারা দেখতেছেন এতটা ছোট একটা বাচ্চাকে মানে কতটা নির্মমভাবে মারছে এটা বলার মতো না। এবং মারছে তো মারছে এটা না, শুধু মানে আসামিরা কতটা নির্ভয়, মানে কতটা নির্ভয় হতে পারে আপনি চিন্তা করেন। 4 জন মানুষকে মার করার পরে তারা ওইখানে ডাইনিং টেবিলে বসে খেজুর খাইতেছে এবং একে একে 2 জন মিলে গোসল করছে। গোসল করার পর একদম রিল্যাক্স হয়ে ঘর থেকে বের হয়েছে। আপনি চিন্তা করেন যে তাদের মনের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভয় কাজ করতেছে না। কেন? কারণ তারা জানে যে বাংলাদেশ এটা, এখানে কোনো বিচার কোনো কিছুই হবে না। তারা জানে যে 2-4 দিন তাদেরকে জেলের মধ্যে রাখবে, এরপরে আবার বিন্দাস তারা বেরিয়ে আবার সেম কাজটাই করবে। তারা জানে এটা। বাংলাদেশের এমন একটা সংবিধান যেখানে মানে আসামি যদি নিজের সবকিছু স্বীকারও করে, সে যদি কোনো লয়ার না নেয় বা কোনো উকিল যদি তার পক্ষপাতী না হয়, তাহলে সরকার থেকে ওই আসামির জন্য লয়ার দিবে। কতটা সুন্দর একটা সংবিধান আমাদের দেশে আসলে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এবং এই ভিডিওটা আমি বানানোর পিছনের রিজন যেটা, সেটা হলো যে আমি ইন্ডিয়ার কয়েকটা ভিডিও দেখলাম যেখানে যে পরিবারটা মারা গেছে তারা 4 জনই হিন্দু পরিবার ছিল। এই কারণে এটাকে একটা অন্যরকম ট্রায়াঙ্গেল দিয়ে দিছে যে মানে হিন্দুদেরকে মারছে মুসলিম। আসলে এই হিন্দু পরিবারকে যারা মারছে বা যারা মার্ডার করছে, যারা আসামি, তারা 2 জনই হিন্দু ছিল। তো কোনো রকম বিভ্রান্তিকর কোনো নিউজ ছড়ায়েন না যে কোনো মুসলিম ফ্যামিলি যায় মানে হিন্দুর উপরে এরকম করছে। আমাদের বাংলাদেশের ভিতরে এখনো এরকমটা নাই। যারা মানে এমনটা করতেছেন বা যারা এইসব ইন্ডিয়ার কিছু ভুয়া নিউজ শুনে, ইন্ডিয়ার নিউজকে তো ইন্ডিয়ানিরাই বিশ্বাস করে না, তো ওরকম নিউজকে বিলিভ করে বাংলাদেশের ভিতরে আসলে আর অশান্তি সৃষ্টি করিয়ে না। এমনিতে দেশটার মানে খুবই খারাপ বাজে অবস্থা যাইতেছে, যেটা সত্যি কথা। ঠিক আছে? তো যারা মার্ডার করছে তারাও হিন্দু ছিল, যারা মরছে তারাও হিন্দু ছিল। বাট যেই হোক, ওটা মানুষ ছিল, বাংলাদেশের নাগরিক ছিল। এই কারণে এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই, যেটা ইমিডিয়েটলি হওয়া দরকার। যেখানে আসামিকে ধরছে, আসামি স্বীকারোক্তিও দিছে, তো আসলে এখানে আর কোনো রকম মানে দেরি করার কোনো সিস্টেম নাই। কিন্তু তারপর আমাদের বাংলাদেশের সিস্টেমটা এতটা জঘন্য যে এখানে দেরি হবে। এবং আপনি শুনবেন আজ থেকে 10 বছর পরে বা 5 বছর পরে যে তাদের রায় দিতেছে। এতদিন পর্যন্ত তারা আপনার আমার ট্যাক্সে বসে জেলের মধ্যে আরামসে খাবার খাবে। ভালো থাকবেন।